ইংল্যান্ডের বিপক্ষে হলো 3টি ওডিআই ম্যাচের সিরিজের দল ঘোষণা করলো ভারত দল। বাদ পড়লেন টি-20 সিরিজ খেলা 10 সদস্য। বর্তমানে ইংল্যান্ড দল ভারত সফরে রয়েছে। গতকাল মুম্বাইতে টি-20 সিরিজের শেষ ম্যাচটি খেলা হয়েছিল। সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ভারতীয় দল টিম ইন্ডিয়া 4-1 এর ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে। এবার বাকি রয়েছে দুই দলের মধ্যে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভারতীয় দল এই সিরিজ খেলতে নাগপুরে পৌঁছে গেছে। এই সিরিজের জন্য দুই দলই তাদের দল ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজ টি-20 খেলোয়াড়দের দল থেকে বাদ দিয়েছে টিম ইন্ডিয়া। ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজে টিম ইন্ডিয়া টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদবকেও দলে জায়গা দেওয়া হয়নি। শুধু তাই নয়, এমন অনেক খেলোয়াড় আছে যারা টি-20 দলের সুযোগ পেয়েও ওয়ানডে সিরিজে জায়গা পাননি। টি-20 সিরিজের সেরা হওয়ার বরুণ চক্রবর্তী তার বোলিং নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের সমস্যায় ফেললেও ওয়ানডে দলে জায়গা করে নিতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত বছর টি-20 বিশ্বকাপ শিরোপা জয়লাভ করেছিল, যার কারণে তৎকালীন বোর্ড সচিব জয় শাহ রোহিতকে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে আইসিসির এই টুর্নামেন্টে দেখতে চেয়েছিলেন। আর সেই রোহিতকে দলের নেতা হিসেবে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি ভারতীয় দলের সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে। তাকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হবে বলে তাকে এখন থেকে বানাতে চাইছে বিসিসিআই। সিরিজের সবথেকে বেশি রান বানানো অভিষেক শর্মা, উইকেট ও কিপার সঞ্জু স্যামসন, তিলক ভার্মার সুযোগ পাননি। কেবলমাত্র টি-20 সিরিজে দলের সুযোগ পাওয়া হর্ষিত রানা, মোহাম্মদ শামি এবং অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিংকে দেখতে পাওয়া যাবে ওডিআই দলে। ভারতের এই ওডিআই সিরিজের স্কোয়াডে আছে রোহিত শর্মা অধিনায়ক, শুভমন গিল ভাইস ক্যাপ্টেন, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল উইকেটকিপার, ঋষভ পান্ট উইকেটকিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল, হর্ষিত রানা।